চলতি বছরের 23 নভেম্বর পর্যন্ত সারা বিশ্বে আনুমানিক 16,000-এর মতো মৃদু মাঝারি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের এমন চিত্র পর্যালোচনা করলে বলা যায় পৃথিবীর বিভিন্ন মাত্রায় কম্পনের ঘটনা অব্যাহত রয়েছে। কম্পনহীন এবং নীরব ভূপৃষ্ঠ একদিনও থাকে না। এমন কম্পন বেশিরভাগ ক্ষেত্রে একটি স্বাভাবিক ভৌত প্রক্রিয়া। এবছর ভূমিকম্পের তালিকায় 4 থেকে শুরু করে 8 মাত্রায় বেশি ভূমিকম্প নথিভুক্ত করা হয়েছে। নভেম্বর পর্যন্ত রিখটার স্কেল 4.0 থেকে 4.9 রেঞ্জের ভূমিকম্প রেকর্ড করা হয়েছে 14,244টি। এছাড়া মাঝারি মাত্রার রিখটার স্কেল 5.0 থেকে 5.9 ভূমিকম্পের সংখ্যা ছিল 1,814টি। শক্তিশালী মাত্রার 6.0 থেকে 6.9 ছিল 120টি। অতি শক্তিশালী রেঞ্জ 7.0 থেকে 7.9 মাত্রা ছিল 13টি এবং প্রলয়ঙ্করী 8.8 মাত্রা ছিল একটি ভূমিকম্প। ফ্রিকোয়েন্সি বা গড়ে প্রতিদিন বা প্রতি ঘন্টায় কয়টি ভূমিকম্প হয় পৃথিবীর গড় সিসমিক অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে সেটি অনুমান করা যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 55টি ভূমিকম্প হয় আর বছরে প্রায় 20,000। সংস্থাটির জেট প্রপালশন ল্যাবরেটরির তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 50 থেকে 60টি ভূমিকম্প হয়ে থাকে এবং প্রতি ঘন্টায় প্রায় 2-3টি। এই গড় গতিবিধি বেশিরভাগ বছরেই তুলনামূলকভাবে একই রকম থাকে। বিশেষ কিছু বছরে বিধ্বংসী মাত্রায় 7 বা এর ওপরে অনেকগুলো ভূমিকম্প হতে পারে, তবে মৃদু মাত্রার ভূমিকম্পের সংখ্যা খুব বেশি ওঠানামা করে না। ব্রিটিশ সংস্থা ভূমিকম্প বিজ্ঞানী তথ্য ভান্ডার ওয়েব জিওলজিক্যাল সার্ভে বলছে প্রকৃতপক্ষে গত কয়েক দশকে নিরীক্ষণযোগ্য পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা বেড়েছে, তাই ছোট ছোট ভূমিকম্পগুলো এখন আগের চেয়ে বেশি নির্ভুলভাবে শনাক্ত করা যায়। তবে বড় ভূমিকম্পের হার খুব বেশি পরিবর্তিত হয়নি। ভূমিকম্প মূলত পৃথিবীর স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া। টেকটনিক প্লেট সবসময় নড়ে, এতে চাপ শক্তি জমে, তারপর কোথাও গিয়ে ফাটল ধরে, এটিই ভূমিকম্প। তাই বিশ্বে প্রতিদিনই ছোট মাঝারি ভূমিকম্প হয়, যা সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক। তবে যখন ভূমিকম্প শক্তিশালী মাত্রায় হয় বা জনবসতিপূর্ণ এলাকা বা শহরে আঘাত হানে, তখন এটি বড় ধরনের দুর্যোগ হয়ে ওঠে। এবছর 23 নভেম্বর পর্যন্ত ভূকম্পজনিত কারণে সারা বিশ্বে মৃত্যু হয়েছে 8,000 মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা হয়েছে মিয়ানমারে। 28 মার্চে ঘটে যাওয়া 7.7 মাত্রায় ভূমিকম্পে প্রায় 2,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পেও উল্লেখযোগ্য মৃত্যু হয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 622 জন প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের কোনো নির্ভরযোগ্য ও তাৎক্ষণিক পূর্বাভাস নেই, তাই কবে কোথায় কত মাত্রায় ধাক্কা আসবে তা আগে থেকে জানা যায় না। এই অনিশ্চয়তা মানুষের মনে গভীর মানসিক চাপ তৈরি করে। বিশ্লেষকদের মতে শক্তিশালী কম্পনের আঘাত মানুষকে ভয় পাইয়ে দিতে পারে ঠিকই, কিন্তু তাই বলে পৃথিবী আরও মৃত্যুর ঝুঁকির দিকে যাচ্ছে বা ভূমিকম্প এখন আগের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে এমন আশঙ্কা ঠিক নয়। এভাবে স্বাভাবিকভাবে বলা হলে ভূমিকম্প নিয়ে মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমবে।